দেখুন ভেতরে একদম সফট, এই দেখুন বুঝতেই পাচ্ছেন। আর ওপরটা কিন্তু বিস্কুটের গুঁড়োর জন্য কিন্তু বেশ একটু মুচমুচে হয়েছে, এই দেখুন ক্রিস্পি। সত্যি মন থেকে বলছি, মিথ্যে বা কোনো কথা যে বাড়িয়ে বলছি তা কিন্তু নয়। এত দারুণ লাগছে খেতে, কি বলবো আপনাদেরকে। নমস্কার, আমি জবা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। শুধু আমার বলে নয়, আমার হাতে এই তৈরি করা এই রেসিপিটি যারা যারা খেয়েছে, দ্বিতীয়বার তাদের সাথে দেখা হলে কিন্তু তারা আমাকে বলে, কিরে বানিয়ে কি খাবি? সেই রেসিপিটি হলো ব্রেড দিয়ে ফুলকপির চপ। তো রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, আর ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি বলবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কি কি নিয়েছি এই রেসিপিটার জন্য আপনাদের একটু দেখিয়ে দেবো, আসুন। এখানে নিয়েছি ফুলকপি, ব্রেড, দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, খোসা ছাড়িয়ে আগে থেকে নিয়ে নিয়েছি। আর নিয়েছি বিস্কুট গুঁড়ো। আর এদিকে নিয়েছি রসুন আর আদা কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। আর একটা ডিম নিয়েছি, এখানে লাগবে দুটো ডিম। একটা ডিম ফেটে গেছে বলে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি সাদা তেল। প্রথমে আমি ফুলকপি আর আলুটাকে কেটে নেব। সামনে কিন্তু শীত চলে আসছে, প্রায় কিন্তু অনেক জায়গাতে সকালে বা বিকালের দিকে কিন্তু কুয়াশা পড়ছে। আর এই শীত মানেই কিন্তু ফুলকপি বাঁধাকপির মেলা। তো এই ফুলকপি দিয়ে যদি এরকম বিকালের যদি মানে চপটা যদি বানানো যায়, বিকালে কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে। যারা এমনি চা প্রেমী তারা কিন্তু বিকাল বেলাও কিন্তু চা খায়। অনেকে আছে সকালে খায়, কিন্তু এই টাইমটায় শীত পড়ে গেলে বিকালের দিকেও কিন্তু চা খায়, শরীরটাকে গরম রাখার জন্য। আমি আলুগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক যেমন ঘুগনির আলু এর থেকেও কিন্তু একটু বড় হয়, তবে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ফুলকপিটাও কেটে নেবো, তবে এই ফুলকপিটা কিন্তু পুরোটা নেব না, হাফ নেব আর হাফ রেখে দেবো। শীতের সিজনের প্রথমে ফুলকপি, তো শীতটা পড়ে গেলে বুঝতেই পাচ্ছেন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ফুলকপির মেলা। এমন কোনো ঘর পাবেন না যে ফুলকপি নেই। এইটুখানি ফুলকপি কিন্তু আমি রেখে দিলাম। এই ফুলকপি আর আলুটাকে প্রথমে একটু সিদ্ধ করে নেবো, তার জন্য উনুনটা জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু জলও দিয়ে দিয়েছি। ফুলকপি আর আলুটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা পুর তৈরি করব, তার জন্য কড়া ধুয়ে কড়া আবার বসিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবকিছু একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ,
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, এবার সবকিছু কষিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটাও দিয়ে দিচ্ছি, আর সবকিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ একটা আলু ফুলকপি এইভাবে একটু ভেঙে দিচ্ছি। আলু ফুলকপির পুরটা কিন্তু একদম তৈরি। তবে এই পুরটাকে আরো টেস্টি বানানোর জন্য আমি একটা আসল উপকরণ দিয়ে দেবো, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করে তারা কিন্তু জানে ধনেপাতার সেন্টটা কত সুন্দর। এবার ধনেপাতাটা আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। পুরটা নিয়ে এদিকে চলে এসেছি, পুরটাকে আমি সাইডে রেখে দিই। এবার আমি যে রুটিগুলো নিয়েছিলাম এই রুটির সাইড গুলোকে আমি কেটে নেব। সাইড গুলো একটু করে কেটে দেব। এই দেখুন, এইভাবে কিন্তু কেটে নেবো আমি প্রত্যেকটা রুটি। সব রুটিগুলো ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি। এবারে একটা রুটি নিয়ে প্রথমে আমি একটুখানি জলে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে এই হাত দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে পুরো জলটাকে বের করে দিতে হবে, একটুও জল থাকলে কিন্তু হবে না। এবারে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি রুটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে রোলের মতো করে তৈরি করে নেব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, বেশি চাপ দিলে কিন্তু হবে না। দেখুন, পুরটা দিয়ে কিন্তু ব্রেডটাকে একদম ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে কিন্তু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা ব্রেড। এবার এই ব্রেডটা দিয়ে সরাসরি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে, দিয়ে কোট করে নেব আমি। দেখুন, কোট করা কিন্তু হয়ে গেছে। এবার আমি এইভাবে বাকিগুলোকেও কোট করে নেব। সব চপগুলো কোট করে নিয়ে চলে এসেছি সরাসরি উনুনের কাছে, আর উনুনটা ধরিয়ে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি। আর এই চপগুলোকে কিন্তু আমি দুবার কোট করে নিয়েছি। আর আপনারা চাইলে এটা কিন্তু 1 ঘন্টা রেখে দিতে পারেন কোট করার পরে, তাহলে কি হবে, চপের সাথে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি, সঙ্গে সঙ্গে মানে একদম সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ হয়তো মানে বাকিগুলো কোট করতে করতে আগের গুলো কিন্তু বসে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার চপগুলোকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। চপগুলো তেলে দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না, একটু সময় দিয়ে তারপরে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেবে। 3-4 মিনিট পরে কিন্তু চপগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে।
সব চপগুলোকে ভাজার পরে একটা প্লেটে কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটটাকে একদম। তো এবার একটা আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন ভেতরে একদম সফট, এই দেখুন বুঝতেই পাচ্ছেন। আর ওপরটা কিন্তু বিস্কুটের গুঁড়োর জন্য কিন্তু বেশ একটু মুচমুচে হয়েছে। এই দেখুন ক্রিস্পি। মানে কতদিন পরে যে আমার এই রেসিপিটা আমি আবার খাচ্ছি না, কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। অসাধারণ লাগছে টেস্টটা। একটু ওপরে লেবুর রস ছড়িয়ে নি, দাঁড়ান। গরম গরম টক টক, দারুণ লাগছে। সত্যি মন থেকে বলছি, মিথ্যে বা কোনো কথা যে বাড়িয়ে বলছি তা কিন্তু নয়। এত দারুণ লাগছে খেতে, কি বলবো আপনাদেরকে। মানে আমার কথাগুলো হয়তো অনেকে ভাববেন হয়তো আমি বানিয়ে বানিয়ে বলছি, বা আবার হয়তো অনেকে ভাববেন না মন থেকেই বলছেন। তো আমি একবার বলবো, একবার হলেও বাড়িতে বানাবেন। শীত তো চলে আসছে, সবার ঘরে কিন্তু ফুলকপি গড়াগড়ি খাবে। একবার হলেও ট্রাই করবেন এই চপটা, শীতের বিকালে একদম জমে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।